চলেন আজকে আপনাদের করা কিছু কমেন্টের রিপ্লাই দেই। একজন লিখছে, ভাইয়া আপনি সোনিয়া আক্তার রিমার কাছে মাপ চাওয়াটা উচিত হয় নাই। আপনাকে কি উনি কিছু বলেছে? না, উনি আমারে কিছু বলে নাই বাবুরে। ইয়াক আন্টি, বুড়া আন্টি মানে আমার শাশির বয়সী, আমার মায়ের বয়সী একজন বয়স করিয়া কইছে যে এরকম এরকম দেখো তোমার ভিডিও তুমি করো, ওর ভিডিও ওয়াই করক, ইয়া করছে। আমরা ওর ভিডিও দেখি, ফ্যামিলি পরিবার মিলে ওর ভিডিও ভালো লাগে। কিছু কিছু দর্শক আছে না এরকম করে আর কি কইছে যে আমরা ওর ভিডিও দেখি ফ্যামিলিগতভাবে আমগো ভালো লাগে। ওই হিসাবে তো আমি কইলাম না থাক, তাইলে আমি ওই ভুল করছি। তো সেই চাষির কথা হইন না আমি আবেগ প্রণবিত হইয়া আমার মনটা গল্লা গেছে গা চাষির কথা হইন না। তো পরে কই না থাক, আমি এতদিন ভুল করি ভিডিও বানাইছি, পাবলিকের দিক বিবেচনা করিয়া দেখলাম যে যাই হোক এতদিন ভিডিও বানাইছি, একটা নত হইয়া ভিডিও বানাই। আমি যদি নত হইয়া যাই এই জায়গায়, তাইলে আমার মনে করো না যে আমি ছোট হইয়া যাবো না, এখানে কয়েকশো কোটি টিয়া লস হয়ে যাব না। এই কারণ বিদায় মানে আমি নিজেই নিজে থিঙ্কিং করলাম, আমি নিজেই নিজে ভাবলাম যে যাই হোক যা হবার হয়েছে, মানে এটা আর বড় করতাম চাই না, এটা আর সামনের দিকে আগাইতাম চাই না, যেতটুকু আছে এতটুকুই থাক, দামা চাপা হয়ে যাক, এর লেগা বানাইছি। আরেকজন লিখছে, মন খারাপ থাকলেও হাসি পায়। আসেন ঠিক আছে, আসতে আসতে আবার হাওয়া ছাড়ি দিয়ে না, নাহলে আশেপাশের পরিবেশ দূষিত হয়ে যাইব। আরেকজনে লিখছে, হাতারা ভয় দেয় আইছে। না ভাইয়া, আন্নার আল্লাহর দোয়াই লাগে, এইসব কোনো কিছু ভাবিয়ে না, বুঝিনি এরকম কোনো কিছুই না ভাইয়া। মানে এক শাশির কথা অনুযায়ী আমি একটু আবেগ প্রণবিত হয়ে গেছি, ইয়ার লেগা ভিডিও বানাইছি। অনেক মানুষ মনে করে যে হেঁটে আরে ভয় দিয়েছে, হুমকি দিয়েছে, না এরকম কোনো কিচ্ছু না ভাইয়া। আরেকজনে লিখছে, এত হতিন কেমনে রাখেন, কিভাবে সম্ভব ভাই? আসলে আমার মন অনেক বড়, আমার এই দেহটা দেখতেছেন না পুরাটা, এটা পুরাটাই একটা মন। একেবারে এই যে হাত পাও যা আছে, আমার মুখ টুক যা আছে, এই যে বডি ফ্যাট, এটা পুরাটাই একটা মন। এই মনের ভিতরে এমন আজার হতেন রাহন হওয়া সম্ভবের কিছু না, তাই এমন আজার হতেন রাহন যা মন বড় যে। আরেকজনে লিখছে, এত ভয় নিয়ে ওনার ভিডিও করা উচিত না। কেটা কইছে আমার ভয়? আমার অনেক সাহস, যে সাহস, আমার অনেক সাহস। আপনি লাড়ি লইয়া দৌড়ানি দিলে আমি দৌড় দিব এতটুকুই, আনলে আমার অনেক সাহস, যে সাহস। কেটা কইছে আবার ভিডিও করতাম না, ভিডিও করা উচিত না? আসলে ভিডিও করতাম আমিও চাই না, তবে ভিডিও এটা হইলো একটা নেশা। পৃথিবীর সবচাইতে বড় জঘন্যতম নেশা হইছে এই ভিডিওর নেশা। এই ভিডিওর নেশা যায় একবার পড়ছে, হ্যার জীবন শেষ, তেনা তেনা ফারা ফারা, হ্যার জীবন কয়লা কয়লা। এই হ্যাঁ বেড়ায় রাতের ঘুম কিরকম কইতাত না, যে একবার ভাইরালের নেশায় পড়ছে। তবে আমি ভিডিও করতাম চাই না, তবে এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে গা। এই নেশা না করলে মানে উপায় থাকে না, অস্তিত্ব থাকে না। যে এই ভিডিও নেশায় একবার হচ্ছে, হ্যাঁ শেষ, হ্যার জীবন একদম কয়লা কয়লা, তেনা তেনা কইছি না, এরকম আর কি। যে ভাইরালের নেশায় একবার পড়ছে, হ্যার জীবন আন্ডার ফ্যানের মতো হয়ে গেছে, আন্ডার ফ্যানের মতো। বাবুরে, ভাইরালের নেশায় জীবনও করিও না, খালি কাজ কাম করো আর বিয়া করো, বউ নিয়ে সংসার করো, এতটুকুই। এই ভাইরালের নেশায় পড়িও না, জীবন তেনা তেনা হয়ে যাইব।